লোকেশন হিসেবে আপনার কাছে কেমন মনে হয়? দি বেভ হোটেল অ্যান্ড রিসোর্ট কক্সবাজার, যেটা 5 তারকা হোটেল হতে যাচ্ছে, আমার কাছে সবচেয়ে বেস্ট এবং সুইটেবল মনে হচ্ছে লোকেশনটা। এই জন্যই সুইটেবল মনে হচ্ছে, এটা একদিকে হচ্ছে বিচ, অন্যদিকে হচ্ছে মেরিন ড্রাইভের যে বর্তমান রোডটা আছে 60 ফিট রোড, এই রোডের একেবারে পাশেই। আর দি বেভ হোটেল অ্যান্ড রিসোর্টের 5 তারকা হোটেল, যেটার মধ্যে রুমগুলো হতে যাচ্ছে যেমন আপনার ডিলাক্স, সুপার ডিলাক্স, দোতলা বিশিষ্ট রুম, তারপর আপনার 5 বেড সুইমিং পুল। আমার কাছে মনে হচ্ছে আজকে পর্যন্ত যারা 5 স্টার হোটেল দাবি করে তাদের হোটেলগুলোতে এই এই সার্ভিসগুলো নেই। সেজন্য আমার কাছে মনে হচ্ছে একটা অত্যাধুনিক এবং খুবই সুইটেবল একটা 5 তারকা হোটেল হতে যাচ্ছে। ব্যাংকে টাকা জমা না রেখে বেওয়েভ হোটেল প্রজেক্টে কেন আপনি ইনভেস্ট করতে আগ্রহী হলেন? ব্যাংকে টাকা রাখলে আমরা যেটা জানি, যেমন আমি অন্য একটা বিজনেস করি, ওই বিজনেসের সাথে আমার বেশিরভাগই ব্যাংকের ম্যানেজাররার সাথে আমাদের সম্পর্ক ওটা বসা হচ্ছে। তো ব্যাংকে টাকা রাখলে ফিক্সড ডিপোজিট বলেন, সঞ্চয়পত্র বলেন, আমি যেটা দেখে আসছি এখানে 6 থেকে 10% পাওয়া যায়। এর মধ্যে আবার সুদের আওতাধীন। আমি একজন মুসলিম সংক্রান্ত পরিবারের সন্তান হয়ে আমি এই সুদের আওতাধীনে বিজনেসে যেতে চাচ্ছি না। এক আর দ্বিতীয়ত, ব্যাংকের টাকা যদি আমি রেখে দেই, এটা ডাবল হচ্ছে না, বাড়তেছে না। তা আমি যদি হোটেল বিজনেসে বিনিয়োগ করি, এক্ষেত্রে আমার এই ফান্ডটা 5 থেকে 10 গুণ হওয়ার সম্ভাবনা আছে। আর বেওয়েবের ক্ষেত্রে তো ভিন্ন রকম, যেমন তাদের যেই সুইটেবল লোকেশান, ওই লোকেশানে নির্দ্বিধায় বিনিয়োগ করা যায়। এই বিনিয়োগে আমি নিশ্চিত যে 5 থেকে 10% ডাবল হইতেই পারে। বেওয়েভ প্রজেক্ট নিয়ে আপনি কতটা আশাবাদী, কেন আশাবাদী? বেওয়েব হোটেল নিয়ে আমি 100% আশাবাদী। এই জন্যেই এইখানে একজাক্ট তরুণ ডিরেক্টর আছেন এবং এর মধ্যে আছেন সুপ্রিম কোর্টের লয়ার আছেন, ইঞ্জিনিয়ার আছেন, বিশেষ করে যারা বাংলাদেশের 2-5 জন ট্রেনার আছেন, এর মধ্যে 2 জন ট্রেনারই আছেন দি বেভ হোটেল অ্যান্ড রিসোর্টে। তারপরে আপনার দক্ষ কমিউনিটি আছে বেভ হোটেলের। যারা ভবিষ্যতে আপনার সাথে এই ধরনের প্রজেক্টে বিনিয়োগ করতে আগ্রহী, তাদের উদ্দেশ্যে আপনার কিছু পরামর্শ? যে বিভিন্ন কোম্পানির আমি একাধিক বিজ্ঞাপন দেখতেছি, লোভনীয় বিজ্ঞাপন, 5 গুণ, 10 গুণ, 30 গুণ দিচ্ছে, 40 গুণ দিচ্ছে। আমার একটাই প্রশ্ন তাদের কাছে, যে তারা আসলে ওই জমি এখন পর্যন্ত ক্রয় করছে কিনা তাদের নামে, বা তাদের এমডি, চেয়ারম্যান অথবা তাদের যে ম্যানেজমেন্ট বডিতে যারা আছেন তারা আসলে দক্ষ কিনা, তাদের পকেট থেকে কত টাকা বিনিয়োগ করে তারা আজকে লোভনীয় অফার দিচ্ছেন পাবলিককে। আমার মনে হচ্ছে তারা বেশি দিন টিকতে পারবে না। হ্যাঁ, যারা ব্র্যান্ডিং করার চিন্তা চেতনা থাকে তারা আগে নিজেরা বিনিয়োগ করে, বেওয়েব সেটাই করেছে। এজন্য আমি মনে করব যারা বিনিয়োগকারী তারা কখনো লোভনীয় অফার গ্রহণ না করে আপনার নিজ চোখে নিজে যাচাই বাছাই করে আপনার ম্যানেজমেন্ট এবং আপনার প্রজেক্ট যাচাই বাছাই করে আপনি বিনিয়োগ করেন।